আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে নবী গো, আমি আল্লাহ যাদের মানুষ রূপে বানাইলাম, এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, পৃথিবীর মানুষ রে, তোমরা যদি সর্বশ্রেণীর মানুষ যদি প্রকৃত রূপে মানুষ হতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে গাইড বুক নাযিল করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি তোমরা মেনে নাও, তোমাদের আমলে যদি তোমরা এই কোরআন দিয়ে আমল করো, এই কোরআনুল কারীমকে যদি তোমরা সম্মান করো, আর কেনই বা তোমরা মানুষ এই কোরআনকে সম্মান করবা না? আরে মানুষ, আমি রব্বুল আমিন জানাই দিলাম, আমি আল্লাহ যে কিতাব আমার নবীর উপর নাযিল করলাম, এই কিতাবখানা লিন্নাস, মানুষদের জন্য বিল হক, সত্যের বিধান আকারে নবী গো আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফামানিহতাদা ফালিনাফসিহি, যারা এই কোরআনুল কারীম মানবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আর যারা এই কোরআনুল কারীম মানবে না, ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তারাই গোমরাহি হয়ে যাবে, তারাই জাহান্নামী হয়ে যাবে। এরে মুসলমান, কোরআনুল কারীমকে যদি আমি আপনি মেনে নেই, আমাকে আপনাকে জান্নাত দিবেন কে? আবার আওয়াজ দিয়ে বলেন না কে? বাজান রে, এই সুর শব্দ কথা বলার হুঙ্কার, আমার বন্ধুরে কথার শৈল্পিকতার অলংকার, ভাষা মাধুর্য, এটা আপনাদের সকলের কিন্তু জানা আছে। আমার বন্ধুগণ ধৈর্যের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ বিশ্ব মানবতার জন্য মুক্তির সনদ হিসেবে নাজিল করে দিলাম, মুক্তির পথ হিসেবে নাজিল করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান আকারে নাজিল করলাম। এক কথায় কোরআন মানবে যারা, আমার বন্ধুগণ কোরআন সুন্নাহ মানবে যারা, হেদায়েত পাবে তারা। কোরআনুল কারীম মানবে না যারা, আমার বন্ধুগণ হেদায়েত পাবে না তারা। আলিফ লাম মিম পড়বে যারা, ভাগ্যের চাকা ঘুরবে তাদের, আর হাট্টিমা টিম পড়বে যারা, আমার বন্ধুগণ কপাল ফুরবে তাদের। আলিফ লামে বরকত নাকি হাট্টিমা টিম টিমে বরকত? কথা কয় না। আলিফ লাম মিমে বরকত না হাট্টিমা টিম টিমে বরকত? আমার ভাইরা দেখেন কেমন বরকত। কোন মানুষ যদি কোরআনুল কারীমকে সম্মান করে, আল্লাহ পাক দেখেন কেমন দাম বাড়ায় দেয়। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল কোরআনের মধ্যে লেখক লিখেন, কোরআনুল কারীমের ব্যাপারে আজমতে কোরআন, আদাবুল কোরআন, মুহাব্বতে কোরআন, তেলাওয়াতুল কোরআন। আমার বন্ধুগণ কোরআনের চারটা হক আমাদের কাছে পাও না। যারা আমরা ঈমানদার, ঈমানদারদের এক নম্বর শর্ত হলো তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। অবাজান কোরআন তেলাওয়াত করলে কি উপকার হয়? আল্লাহ পাক বললেন, নবীজি যারা ঈমান গ্রহণ করেছে, এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান আমি আল্লাহ বাড়াইয়া দেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, জোরে হয়? ওবাজান ঈমান যারা আনছে, মুমিন যারা হয়েছে, তাদের সিদ্ধান্ত হলো জীবন চলে যাবে আল্লাহর আইন থেকে, কোরআনের বিধান মানা বাদ দেব না। কথা বলেন ঠিক কিনা?
আবার বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের কড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি, সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবী। সবাই কালেমা পড়েন লা ইলাহা। ভাইজান বদরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে কার কার মন চায়? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। সবাই আল্লাহর কাছে দরখাস্ত স্বরূপ বলেন, বদরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, জোরে জোরে, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ। পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো মূসা নবী কালিমুল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم
দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ওয়াজুদ ওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, আমার ছেলে তাজ হযরত ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা সোনালী সন্তান হওয়ার প্রচেষ্টায় আছেন, আমার হৃদয়ের স্পন্দন সোনার চান যুবক ছাত্র সমাজ, ছাত্র ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে মহান মালিক আমাকে আপনাকে বা'দাল ইশা পবিত্র কোরআনুল কারীমের মজমায় বেহেশতের বাগানে উম্মতের আলেমদের মাজলিসে নেক বান্দাদের সোহবতে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দান করছেন, সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খাদ্য খাওয়ার পরে ইমানের সহিত আল্লাহকে খুশি করার জন্য একবার যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দা বান্দির জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আমার প্রিয় মাতৃভূমির, আমার রক্তের ভক্ত আত্মার আত্মীয়, অন্যান্য বক্তাদের চাইতে আপনাদের প্রতি আমার অধিকার বেশি, কারণ আপনাদের মাটি ও রক্তের সাথে আমার একটা সম্পর্ক আছে, কারণ কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। তো আত্মার আত্মীয় রক্তের ভক্ত হিসেবে আমি সবার কাছে জানতে চাচ্ছি, প্রিয় বাবারা ভাইরা আমার, প্রিয় নওগাঁবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে ক্ষমা করে দিবেন, অনেক লম্বা সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। শুধুমাত্র আমার স্নেহের মাওলানা আব্দুল সালাম সাইফির অনুরোধে আপনাদের সাথে দেখা করতে আসছি, দোয়া নিতে আসছি। ইনশাআল্লাহ আমি যথাসময়ে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে একসাথে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। এই জন্য বিনয়ের সহিত বলছি, আপনারা সময়কে নষ্ট করবেন না, সময়কে খুব গুরুত্ব দিবেন। এবার আসেন, আমাদের এখানে আলোচনা করেছেন আমার আরেক স্নেহের বাংলার দেশের নবযুগের তরুণ উদীয়মান আলোচক, আমার অত্যন্ত মহাব্বতের হাফেজ মাওলানা মোহাম্মদ সালেহ আহমদ এনাম, সিরাজগঞ্জের কৃতি সন্তান। উপস্থিত হয়েছেন আমাদেরই হাতে গড়া সন্তান, নওগাঁ জেলার কৃতি সন্তান হযরত মাওলানা ফরহাদ হোসেন আসাদি মল্লিকপুরি। আমার বাম পাশে বসে আছেন আমার ভাই, যখন মান্দাতে কেউ চিনত না তখন আমাকে মানুষের সাথে পরিচয় করাই দিতেন হযরত মাওলানা আতাউর রহমান সাহেব সহ অনেক উলামা ইকরাম আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, রাজনীতিবিদগণ আছেন। আমরা সবার জন্য দোয়া করছি। আমি দোয়া করছি, যেহেতু আল্লাহ আমাকে প্রতি বৎসর গন্তির বাহিরে যখনই আদেশ হয় তখনই আমাকে মক্কা মদিনায় যেতে হয়। আল্লাহ যেহেতু আমাকে বারবার কাবা ধরায়, এই জন্য সেই মক্কা মদিনা আশেক হয়ে আমি দোয়া করছি, আল্লাহ প্রত্যেক ওলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ, আল্লাহ সবার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করে।
এত আসতে বললেন আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। বাবা অতীতে গুনাহ নাই? তাইলে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যারা হাসপাতাল ক্লিনিকের বেডে আছে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, তাদেরকে সুস্থ করে দেন। সকল জীবজন্তুর জন্য আপনি শান্তির ফয়সালা করে দেন। আয় মালিক, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, এখানে যাকে আপনার পছন্দ, তার উসিলায় আজকের এই মজলিসকে আপনি ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন এই মাহফিলটা মাদ্রাসাকে কেন্দ্র করে, দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসা। আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানিত নাকি অসম্মানিত? সবাই বলেন, আবার বলেন। কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? এই কোরআনকে সম্মান করলে আমাদের দাম বাড়বে না কমবে? আল্লাহ পাক বলেন, যারা এই কোরআনের ডাকে সাড়া দিবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করবে, কোরআন দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক পারিবারিক জীবন গঠন করবে, যে এক কথায় কোরআন সুন্নাহর দিকে যারা অগ্রসর হবে, আল্লাহ বলেন সেই মানুষদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। আবার বলেন সুবহানাল্লাহ। আবার বলেন কোরআনুল কারীম দামি করেছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সেই উম্মত উত্তম উম্মত, যেই উম্মত নিজে কোরআনের শিক্ষা দীক্ষা নিজে গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দীক্ষা গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাকে এই দামি চেয়ারটায় বসতে দেখতেছেন, আমি কথা বলতেছি, এটা আমার কোনো এলেমের জোরে নয়। ওই যে কোরআন শরীফ একটু সুন্দর করে পড়তে পারি, কোরআন শরীফকে আমি মহব্বত করি, কোরআনুল কারীমকে তাজিম করি। এজন্য কোরআনের বরকতে আল্লাহ পাক কোরআনের হামিলদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। এজন্য মাদ্রাসা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা মাদ্রাসা প্রতিটি মুসলিম এলাকার গ্রামগঞ্জের জন্য এক একটি করে দুর্গ, ক্যান্টনমেন্ট, ইসলামিক ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? ক্যান্টনমেন্ট ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, গ্রাম ঠিক থাকে। মাদ্রাসা যদি ঠিক থাকে, আমার বন্ধুগণ, বহিরাগত কোনো হামলা, কোনো আক্রমণ, কোরআন বিদ্বেষীদের কোনো চোখ রাঙানি ওই সমাজে প্রতিষ্ঠা হতে পারবে না। কথা আসতে বললেন, ভয় পাচ্ছেন নাকি? এখন কি আর সেদিন আসে নাকি? হ্যাঁ, অনেক বছর আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, থানা থেকে ফোন গিয়েছে, আপনি না আসলেই ভালো। আসি নাই, কিন্তু মনে রাখতে হবে জালিমদের মসনদ বেশি দিন টিকে না। আপনি যে দল করেন, যে মার্কা করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু কোরআনের উপরে আঘাত করতে যাবেন না। ইসলামী আন্দোলনকে আপনি শত্রুর আন্দোলন মনে করবেন না। ইসলামকে মাইনাস করে কে কখনোই উন্নত মানের প্লাস যুক্ত করে জ্ঞানার হতে পারবেন না, পারবেন না, পারবেন না আমার বন্ধুগণ। এই জন্য যে যে রাজনীতি করব, আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। বলেন, আমি কি মুসলমানের কাছে সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। সবচাইতে দামি কিতাবের নাম কি? আবার বলেন, এই কোরআনকে সম্মান করলে দাম বাড়ায় দিবে কে? দেখেন, আপনারা নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। আমার এই কথাগুলি আমলে নিয়তে শোনেন। ওয়াজ কেমন হলো? নওগাঁর ভাষা কয় ক্যাঙ্কা বলা। এই ক্যাঙ্কা ট্যাঙ্কা বাদ দেন, ক্যাঙ্কা হবে না, কথা কানা। আমলের কথা কি বললো এটা গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনকে সম্মান করলে ব্যক্তির সম্মান বাড়ায় দিবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবীর জমিনে
মানুষ রূপে যারা জন্ম নিয়েছে নবী গো আমি আল্লাহ যাদের মানুষ রূপে বানাইলাম এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম পৃথিবীর মানুষ রে তোমরা যদি সর্বশ্রেণীর মানুষ যদি প্রকৃত রূপে মানুষ হতে চাও আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে গাইড বুক নাযিল করে দিলাম কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি তোমরা মেনে নাও তোমাদের আমলে যদি তোমরা এই কোরআন দিয়ে আমল করো এই কোরআনুল কারীমকে যদি তোমরা সম্মান করো আর কেনই বা তোমরা মানুষ এই কোরআনকে সম্মান করবে না আরে মানুষ আমি রব্বুল আমিন জানাই দিলাম আমি আল্লাহ যে কিতাব আমার নবীর উপর নাযিল করলাম এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে নবী গো আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফামানিহতাদা ফালিনাফসিহি যারা এই কোরআনুল কারীম মানবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে আর যারা এই কোরআনুল কারীম মানবে না ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা তারাই গোমরাহী হয়ে যাবে তারাই জাহান্নামী হয়ে যাবে এরে মুসলমান কোরআনুল কারীমকে যদি আমি আপনি মেনে নেই আমাকে আপনাকে জান্নাত দিবেন কে আবার আওয়াজ দিয়ে বলেন না কে বাজান রে এই সুর শব্দ কথা বলার হুঙ্কার আমার বন্ধুরে কথার শৈল্পিকতার অলংকার ভাষা মাধুর্য এটা আপনাদের সকলের কিন্তু জানা আছে আমার বন্ধুগণ ধৈর্যের সাথে কথাগুলি শুনবেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ বিশ্ব মানবতার জন্য মুক্তির সনদ হিসেবে নাজিল করে দিলাম মুক্তির পথ হিসেবে নাজিল করে দিলাম আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান আকারে নাজিল করলাম এক কথায় কোরআন মানবে যারা আমার বন্ধুগণ কোরআন সুন্নাহ মানবে যারা হেদায়েত পাবে তারা কোরআনুল কারীম মানবে না যারা আমার বন্ধুগণ হেদায়েত পাবে না তারা আলিফ লাম মিম পড়বে যারা ভাগ্যের চাকা ঘুরবে তাদের আর হাট্টিমা টিম পড়বে যারা আমার বন্ধুগণ কপাল ফুরবে তাদের আলিফ লামে বরকত নাকি হাট্টিমা টিম টিমে বরকত কথা কয় না আলিফ লাম মিমে বরকত না হাট্টিমা টিম টিমে বরকত আমার ভাইরা দেখেন কেমন বরকত কোন মানুষ যদি কোরআনুল কারীমকে সম্মান করে আল্লাহ পাক দেখেন কেমন দাম বাড়ায় দেয় হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল কোরআনের মধ্যে লেখক লিখেন কোরআনুল কারীমের ব্যাপারে আজমতে কোরআন আদাবুল কোরআন মুহাব্বতে কোরআন তেলাওয়াতুল কোরআন আমার বন্ধুগণ কোরআনের চারটা হক আমাদের কাছে পাও না যারা আমরা ঈমানদার ঈমানদারদের এক নম্বর শর্ত হলো তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে অবাজান কোরআন তেলাওয়াত করলে কি উপকার হয় আল্লাহ পাক বললেন নবীজি যারা ঈমান গ্রহণ করেছে এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান আমি আল্লাহ বাড়াইয়া দেই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আবার বলেন না আল্লাহু আকবার যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় ওবাজান ঈমান যারা আনছে মুমিন যারা হয়েছে তাদের সিদ্ধান্ত হলো জীবন চলে যাবে আল্লাহর আইন থেকে কোরআনের বিধান মানা বাদ দেব না কথা বলেন ঠিক কিনা আবার বলেন ঠিক কিনা
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। ছাত্র সমাজ, যুবক ভাইরা বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। ঈমান নিয়ে মরতে হবে, সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না। এটা কার কথা? বলেন বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের, মরণ যেন। যারা আসতে বলবে বা বলবে না, মনে করবেন এগুলোর ভিতরে ভেজাল আছে। কথা কয় না? এগুলোর ভিতরে কি আছে? ভেদাল আছে। ইসলামী আন্দোলনের কথা আমি বলবো, কোরআনের পক্ষে আমি বলবো, জীবন গেলে জীবন যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারি না। আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন তো, কিন্তু পিছনের ভাইরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, মোটামুটি আওয়াজ আছে। কেবল আমি কি বুড়ো হয়ে গেছি? কথা কয় না। হ্যাঁ, আপনারা বুড়ো হয়েছেন কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। আর একবার করা আমি সবাই জবান খুলে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। ফ্যানটা একটু আমার দিকে বন্ধ করে দিত ভাই, তাই তো কই ক্যারিং কে ঢের ঢের করছো কেন? হ্যাঁ, এদিক দাও, আমার ফ্যান দিও না, গরিব মানুষ বাবা। ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। আল্লাহ কি গরিব বানাইছে বা। এই কষ্ট হইতেছে। অনেকদিন পর এসেছি, দিল খুলে কথা বলতে চাচ্ছি, অল্প সময় যেন ব্যাপক কথা আল্লাহ বের করে দেয়। বলেন না আমিন। আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। যখন আমাদের মরণ যেন হয় আমাদের। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এতক্ষণে বোঝা যায় যে ওয়াজ হইতেছে। নগর ভাষায় কয় হচ্ছে বা। কি কয়? হচ্ছে বা। কাজী নজরুল ইসলাম বলেছিল নগর ভাষায়, মনে করেন নগর ভাষায় বলছিল, বা তোর গান তুই গাবু বা, কে শুনুক, শুনলে শুনুক, না শুনে না শুনুক, তুই গাইয়াই যা, তুই গাইয়াই যা। এটা আবার সুন্দর করে কাজী নজরুল ইসলামের এই কথাটা আমাদের দেশের একজন শিল্পী বলেছিলেন, আমার গান আমি গেয়ে যাব, আমারই গান আমি গেয়ে যাব, যে সোনার শুনিবে,
যে না শুনিবে সে আপন গতিতে চলিবে। আমারি গান আমি গেয়ে যাব। আমি কোরআনের কথা বলেই যাব, আমি ইসলামের কথা বলেই যাব, আমি হকের কথা বলেই যাব। যদি আমার দেশে সেই যুগসন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশন সেই সময়টা যদি আসে ভোট দেওয়া, তাহলে আমি একজন মুসলমান হিসেবে ভোটটা যেহেতু আমার ফরজ ইবাদত ইসলামের রাজনীতি, আমি তাকেই ভোটটা দেব যে কোরআনের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছে? আমার বন্ধুগণ, আমি কি কোনো দলকে কটাক্ষ করে বললাম? আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার নৈতিকতা, আমার জিম্মাদারি, আমার দায়িত্ব আমি প্রকাশ করলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। আমাদের অবস্থা যেন এরকম না হয় পয়সা একই পয়সা, খালি উল্টা করলে শাপলা আবার মানে সিধা করলে মানুষ, এরকম যেন না হয়। মুদ্রার এপিঠ আর ওপিঠ যেন না হয়। আমাকে বুঝতে হবে আমি মুসলমান, আমার জীবিত অবস্থা আমি কোরআন মানব, মরার পর আমি কোরআন নিয়ে কবরে যেতে চাই। মুহতারাম হাজিরিন, আবার বলেন কোরআনকে সম্মান করলে আমার সম্মান কে বাড়িয়ে দিবে? বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর কথাটা বলতেছিলাম, মনে আছে কথাটা? উনি শোবেন কোনো এক বাড়িতে, কোনো এক জায়গায় মেহমান হয়ে গিয়েছে, উনি ঘুমাবেন শয়ন কক্ষে, উনি বিশ্রামে যাবেন। যখন উনি শোয়ার জন্য পাটা মেলে দিয়েছেন, পা কি করছেন? মেলে দিয়েছেন অথবা দিবেন, এমত অবস্থায় দেখতেছেন পায়ের কাছে, যে বাড়িতে উনি যে ঘরে ঘুমাবেন, পায়ের কাছে কোরআনের তাক, কোরআন রাখা তাক, কোরআন রাখা তাক, কোরআন ওই জায়গায় রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী আর ওইদিকে পা মেলাইলেন না, মেললেন না। বাবারে, মানলে বহুত কিছু, না মানলে কিচ্ছু নাই। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আমি জানি সুদ হারাম, আমি জানি ঘুষ হারাম, আমি জানি রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায়ের দালালি করা হারাম। এরপরও যদি আমি হারামকে হারাম না বলি, তাহলে আমি মুমিন নয়, আমি মুনাফিক। মুহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী পা মেললেন না, উনি পা দুটো গোছাইলেন। গোছায় চিন্তা করতেছেন, আমার চাইতে কি কোরআনের দাম বেশি না কোরআনের চাইতে আমার দাম বেশি? উনি চিন্তা করতেছেন। আপনারা বলেন কোরআনের দাম বেশি কিনা? বলেন বলেন। কোরআনের দাম।